আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 10 রোজা হয়ে গিয়েছে। আল্লাহর রহমতের মাস কিভাবে চলে গেল টেরই পাই নাই। এবারের রমজানগুলা এত আরামে রাখছি আলহামদুলিল্লাহ, না গরম না ঠান্ডা, একটু পানির পিপাসাও লাগে না আলহামদুলিল্লাহ। তো চলুন আজকে রান্নায় চলে যাই। আজকে আপনাদের সাথে দুটো মজার জিনিস শেয়ার করব। মাছ মাংস খেতে খেতে বোরিং লাগছে, ভাবলাম একটু শুটকির ভর্তা করব, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে এখানে 8টা পেঁয়াজ ও দুটো রসুনকে ভালো করে কেটে রাখা হয়েছিল। আর শুটকির পরিমাণটা ছিল 200 গ্রাম। তো এই ভর্তাটাকে আজকে ভাজা করা হবে। অন্যদিন তো আমি কাঁচা ভর্তার রেসিপি দিয়েছিলাম, আজকে ভাজা ভর্তাটার রেসিপি দেব। তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভাজা হচ্ছিল, আর অন্যদিকে শুটকি আর শুকনা মরিচকে কাঁচা কাঁচাই বেটে নেওয়া হচ্ছিল। তো আজকের স্পেশাল এই ভর্তাটা দিলারা বানাচ্ছিল। তো এদিকে 1 চামচ পরিমাণ লবণ দেওয়া হলো পেঁয়াজের মধ্যে, এগুলোকে ভালো করে এখন ফ্রাই করা হবে। আর অন্যদিকে শুটকি আর মরিচটাও প্রায় কাটা হয়ে আসছিল। এরকম কিন্তু বাটায় আরো বেশি স্বাদ হয়, বেটে খাওয়ার জিনিসের স্বাদই আলাদা। দিলারাও খুব সুন্দর পরিপাটিভাবে বেটে নিচ্ছিল। শুটকি আর মরিচটাকেও ভালোভাবে আলাদা আলাদা করে বেটে নিচ্ছিল, যাতে কাটাগুলো ভালো করে বাটা হয়ে যায়। তো আলাদা আলাদা বাটার পর ও একসাথে সবগুলোকে এখন বেটে নিবে। এই ভর্তাটা এত মজা হয় মাশাআল্লাহ, আমাদের সবাই এই ভর্তাটা অনেক পছন্দ করেন। তো আজকে একটু বেশি করে ভর্তাটা বানিয়েছিলাম, কারণ এখান থেকে কিছু আমার ননদকে পাঠাবো। তো এদিকে শুটকি আর মরিচটাকে ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে পেঁয়াজ আর রসুনের সাথে 1 চা চামচ হলুদও দেওয়া হলো। হলুদটা শুধু কালারের জন্য। ভর্তাটাতে তেলের পরিমাণটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর এখানে আধা কাপ পরিমাণ তেল দেওয়া হয়েছিল। এখন বেটে রাখা শুটকি আর মরিচ ভাজা পেঁয়াজের মধ্যে দেওয়া হচ্ছে, ভালো করে চেটে পুটে দেওয়া হচ্ছিল। এখন সবগুলোকে একসাথে ভালো করে ভাজা হবে। আমার মতো কে কে এইভাবে শুটকির ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিন রোজা রাখার পর যদি এমন একটা ভর্তা দিয়ে ভাতের ইফতার থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। কে কে খুশি হবেন এরকম শুটকির ভর্তা পেলে, কমেন্ট করে জানাবেন। তো ভর্তাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে, যত লাড়বেন তত স্বাদ বেড়ে যাবে। আর অবশ্যই মিডিয়াম হিটে রান্না করলেই বেটার, পুড়ে যাবে না, সুন্দর মতো ভাজা হবে। তো মোটামুটি প্রায় হয়ে আসছে, এরকম যখন দেখবেন তেলটা বেশি আসছে তখন বুঝবেন ভর্তাটা হয়ে আসছে। এই ভর্তাটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু মজাটাই শেষ হয়ে যাবে, তাই অবশ্যই সুন্দর মতন ভেজে নিতে হবে। এই যে দেখুন প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ, ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখন দেখে আবার মুখে জল চলে আসছে। আর দিলারা দেখুন কিভাবে নাড়ছিল, মাশাআল্লাহ। নিচে দিয়ে যাতে না লাগে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো হয়ে আসছে। এই তো আমার ননদের জন্য প্রথমে তুলে রাখছিলাম, স্পেশালি ওর জন্যই ভর্তাটা বানিয়েছি। এই ভর্তাটা গরম অবস্থায় গরম গরম ভাতের সাথে খেলেই বেশি মজা লাগে। অনেক ইয়ামি লাগছিল। আর ভর্তাটা আমার ননদও অনেক পছন্দ করেছিল, সত্যি অনেক মজা হয়েছিল ভর্তাটা। ও মেসেজ দিয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভর্তা করা শেষ করার পর আমি একটু লাউ রান্না করছিলাম রুই মাছ দিয়ে। তো লাউ আর মাছটা রেডি, এখন আমি বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়েছি, সাথে 1 টেবিল চামচ পেঁয়াজ আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিব। তারপর 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর আধা চা চামচ মরিচ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। নর্মালি আমি লাউ রান্না করলে শুধু হলুদ আর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে রান্না করি। আজকে ভাবলাম সব ধরনের মশলা দিয়ে এটা রান্না করে খাই, দেখি কেমন লাগে। ডিফারেন্ট ভাবে রান্না করে খেতেই বেশি ভালো লাগে, এক একবার এক এক রকম। তো মশলাটা কষানো শেষ, এখন আমি কেটে রাখা লাউ দিয়ে দেব। মাশাআল্লাহ, লাউটা অনেক কুচি ছিল, একদম গলে গিয়েছে মোমের মতো।
লাউটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পর আমি ভালো করে 10 মিনিটের মতো রান্না করেছি, কোনো পানি দেই নাই। তারপর এখানে পানি দিলাম অল্প পরিমাণে। তো একটু ঢেকে দিয়ে এখন রান্না করব। আর অন্যদিকে মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ফ্রাই করে নেব। আমার কিন্তু সবজি দিয়ে তরকারি রান্না করে খেতে বেশি ভালো লাগে। তো এদিকে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর অন্য সাইডে আমার লাউর কি অবস্থাও দেখছিলাম। লাউটাও গলে গিয়েছে মাশাআল্লাহ। তো যে কোনো সবজি রান্না করলে অবশ্যই চেষ্টা করবেন হাফ সিদ্ধ রাখার। বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু আবার বেশি মজা হয় না, সবজির স্বাদই চলে যায়। তো এদিকে আমি আরো কয়েকটা মাছকেও ফ্রাই করে নিচ্ছিলাম। তো এখান থেকে সব মাছ আমি লাউতে দেব না, 2 পিস রেখে দিয়েছিলাম বাচ্চাদের খাওয়ানোর জন্য, আর বাকিগুলা সব লাউর মধ্যে দিয়ে দিলাম। তো মাছ দেওয়ার সাথে 4-5টা কাঁচামরিচকে ভেঙে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো এখন আমি সবগুলোকে আবার ডেকে রান্না করব 10 মিনিটের মতন। এই তো 10 মিনিট পর আমার তরকারির অবস্থা মাশাআল্লাহ, এই তো রেডি। এখন আমি নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন।